আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে এসে এমনভাবে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কল্পনা করতে পারছেন না এখন তিনি কি করবেন। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ভিত্তিক কৌশলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে হতবাক করবে, জানালেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য নতুন করে আবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের নতুন প্রযুক্তিভিত্তিক ও কৌশলগুলো এতটাই শক্তিশালী হবে যে নতুন করে ইরান যখন আবার হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিরা হতবাক হয়ে যাবে। এরপর জানাবো ইরানের ভয়ে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, নিজের দায় অন্যদের ঘাড়ে চাপালেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের দেয়া ঘোষণা থেকে সরে যাওয়ার দায় অন্যদের উপর চাপিয়েছেন। তিনি নতুন করে ইরানে আক্রমণ চালানোর জন্য ঘোষণা দিয়েছিলেন, তবে তার এই ঘোষণা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর দায় চাপিয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে আর হামলা করার মুডে নেই মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তিনি বুঝতে পেরেছেন যে আবার হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয় হবে। এদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলা, সব মানবাধিকার কর্মী গ্রেপ্তার। অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে যা ত্রাণবাহী জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজবহর সুমুদ ফ্রিডম ফ্লোটিলার উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের নৌবাহিনী এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে হামলা চালিয়ে তারা এই জাহাজগুলো থেকে সব ত্রাণ লুটপাট করে নিয়ে গেছে এই জায়নবাদীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ফিলিস্তিনিদের জন্য একটি চাউলের দানাও গাজায় পৌঁছাতে দেবে না। এবারে জানাবো ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তাসনিমকে উদ্ধৃত করে পাসটুডে জানিয়েছে যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেছে যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। বন্ধুরাষ্ট্র ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। ভূমি সেবায় দুর্নীতি এবং হয়রানি বন্ধ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের কাছে ভূমি সংক্রান্ত বিষয় মানেই যেন হয়রানি, অনিশ্চয়তা এবং দুর্ভোগ, এই ধারণা বদলে দিতে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে ভূমি সেবা মেলার। আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমবারের মতো অনলাইনে অভিযোগ গ্রহণ এবং সমাধানের ব্যবস্থারও উদ্যোগ গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন যুদ্ধে তেহরান শত্রুদের বিস্মিত করবে, প্রযুক্তি ও ভূরাজনৈতিক সমীকরণকে বদলে দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ভিত্তিক কৌশলগুলো শত্রুদের হতবাক করবে বলে জানিয়েছে তেহরান। পাসটুডে জানিয়েছে যে ভবিষ্যতে ইরান এমন কিছু প্রযুক্তি নিয়ে তারা গবেষণা করছে এবং সেই প্রযুক্তিগুলো তারা অনেক অংশই তৈরি করে ফেলেছে। এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ভবিষ্যতে এমন কিছু অর্জন করতে চলেছে যেটি শত্রু দেশগুলো কখনো
কখনোই কল্পনাও করতে পারেনি। শত্রুরা মনে করেছিল ইরান হয়তো খুবই দুর্বল সামরিক ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তারা আসলে কিভাবে কি করতে পারে। পুরো পরিস্থিতি তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেটি সবার জন্য অনেক বড় ধরনের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ ও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মনে করেছিল যে ইরানের বিরুদ্ধে হয়তো হামলা চালালে ইরান কিছুই করতে পারবে না, কিন্তু প্রকৃতপক্ষে ইরান এমনভাবে প্রতিহত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যুক্তরাষ্ট্রের সীমা থেকে অনেক দূরে চলে গেছে তারা এমনভাবে যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কল্পনা করতে পারেনি। আর এই যুদ্ধবিরতি হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবার নতুন করে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই প্রস্তুতিগুলো এতটাই ভালো অবস্থানে রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট। পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, দায় অন্যদের ঘাড়ে চাপালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দখলদার ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছেন যে তিনি হয়তো এই যুদ্ধ শুরু করে ইরানকে ধসিয়ে দেবেন, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা অনেক কঠিন ছিল। কোনোভাবেই তিনি আসলে আর সামনে আসতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে তিনি যে ধরনের কার্যক্রমগুলো চালিয়েছেন এটি সবার জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের আসলে কার্যক্রমগুলো চালিয়েছে এটি পৃথিবীর ইতিহাসে এক বর্বরতম অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধসিয়ে দিয়েছে ইরান। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইরানের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা এখন পিছু হটে নিজেরা এমন কিছু ভাব ধরছে মনে হচ্ছে যে এই যুদ্ধে তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করে ফেলেছে, কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধে নিজেকে জয়ী করার ক্ষেত্রে আসলে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন মনে হচ্ছে যে তিনি হয়তো খুবই ভালো কিছু অর্জন করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছেন। তিনি এখন আর আগের মতো অবস্থানে নেই। তার অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। তিনি এখন ইরানের বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালাতে চাইলেও এই মুহূর্তে তিনি আসলে সেটি আর করতে পারছেন না। তার অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে এবং তিনি পুরোদমে ফেঁসে গেছেন বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছেন এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, সব মানবাধিকার কর্মী গ্রেপ্তার। পাস্টুডে জানিয়েছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণবাহী বিভিন্ন জাহাজগুলো আসছিল, যেগুলো সুমুদ ফোর্টিলা নামে পরিচিত। জাহাজগুলো দিয়ে সেখানে ত্রাণ সরবরাহ করা হচ্ছিল বলে এমন তথ্য জানা গেছে এবং এই ত্রাণ সরবরাহ করার ক্ষেত্রে এই দখলদার জায়নবাদীরা তারা বাধা দিতে শুরু করে। তারা বাধা দিয়ে মূলত এমন কিছু কার্যক্রম চালিয়েছে যে মনে হচ্ছে তারা সারা বিশ্ব জুড়ে আবারও নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। যেমন বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হিন্দুত্ববাদীরা তারা কিন্তু সবসময় বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তেমনিভাবে গাজায়ও এই দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মূলত মুসলিমদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গাজায় নির্বিচারে গণহত্যার পাশাপাশি গাজার মানুষজন যাতে করে খেয়ে পড়ে বেঁচে থাকতে না পারে সেজন্য ত্রাণের বহরগুলো পুরোদমে আটকে দিচ্ছে জায়নবাদীরা তারা মনে করেছে বিশ্বের বুকে হয়তো এই ফিলিস্তিনিদের আর বাঁচার কোনো অধিকার নেই। আর মধ্যপ্রাচ্যেরও যেসব মুসলিম দেশগুলো রয়েছে ফিলিস্তিনিদের বিপদ আপদে কেউই কথা বলছে না, সবাই যার যার জায়গা থেকে পুরোদমে সমস্যার মধ্যে রয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশটাকে কিংবা বিশ্বের বুকে ফিলিস্তিনিরা কিভাবে বাঁচবে সে বিষয়গুলো নিয়ে এখনই সবার চিন্তা করা উচিত। সুমুদ ফোর্টিলা যেগুলো ইউরোপের ইটালির বন্দর থেকে জাহাজগুলো ভরে ত্রাণ আসছিল এবং নিরীহ ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য, কিন্তু সেই ত্রাণবাহী যারা কর্মী রয়েছেন তাদের সবাইকে আটক করে নিয়ে গেছে এই দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে না খেয়ে তারপর দুর্ভিক্ষে যেন মারা যায় ফিলিস্তিনিরা। এটি বিশ্বের বুকে
এক ধরনের নতুন জেনোসাইড বা গণহত্যার সৃষ্টি করছে এই জায়নবাদীরা। তাদের উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদেরকে হত্যা করে একটি ত্রাসের ও ভীতিকর রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চায় বিশ্বজুড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ অধিকার রয়েছে ইরানের। তাসনিমকে উদ্ধৃত করে প্রেস টুডে জানিয়েছে যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ইরান বিষয়ক এক সংবাদ সম্মেলনে বলেছেন যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের প্রসঙ্গে ল্যাভরভ আরও জানিয়েছে যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি শুধুমাত্র রাশিয়া এবং ইরানের সঙ্গে সম্পর্কিত, অন্য কোনো পক্ষের সঙ্গে নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরান মার্কিন আলোচনার সাফল্যের উপর জোর দেন। বিশ্ব সংবাদের মধ্য দিয়ে বিষয়গুলো আসলে যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে। রাশিয়া সবসময় ইরানের পাশে রয়েছে এবং বন্ধুরাষ্ট্রকে সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন ল্যাভরভ। তিনি আরও জানান, আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে এর জন্য আসলে সারা বিশ্বের বুকে যেভাবে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে সেটি পৃথিবীর ইতিহাসে বেশ ভালো একটি অধ্যায় হিসেবে রয়েছে। আমরা আরও মনে করি বর্তমান সময়ে এজন্য এই ত্রাণ এবং এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে সবাইকে একসঙ্গে উৎসাহিত করা হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং আবারও একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে ইরানের সঙ্গে তারা একযোগে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য রাশিয়া সবসময় ইরানের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পারমাণবিক এই কার্যক্রমকে পুরোপুরি সমর্থন জানাচ্ছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ইরানকে আরও নির্ভয় দিয়ে জানানো হয়েছে যে যত সমস্যাই করুক না কেন পশ্চিমারা, আসলে রাশিয়া সবসময় তার বন্ধুরাষ্ট্রের পাশে থাকবে, কখনো তাদের হাত ছেড়ে দেবে না।